মানে কি কারণে আসছেন আপনি? আমার দাবি একটাই, ও আমার সম্মান নষ্ট করছে, আমার সম্মান ফিরিয়ে দিতে হইব। কে সম্মান নষ্ট করলো আপনার? আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। কে কে? আরিফ। আরিফের বাবার নাম কি বলতে পারেন? আরিফের বাবার নাম সোহেল রানা, ওরফে মানে এলাকার মানুষ জানে রাজা, রাজা মিয়া। বাড়ি কোথায় তাদের? তাদের বাড়ি হইলাম তাদের বাড়ি হইলাম সাটুরিয়া, মুন্সিচর। মুন্সিচর। আপনি এখানে কখন আসছেন? আসছি সকালবেলা। আজকে? হ্যাঁ। আপনি আসার কারণ কি? আসার কারণ এখন সে আমার সাথে কথা বলে না, আমি তার জন্য বিষ পর্যন্ত খাইছি। সে আমার সাথে এরকম করলো। আপনাদের সাথে সম্পর্ক কিভাবে, কোথা থেকে? আমার এই যে ভাই বিয়ে করছে, এই যে পিছনের বাড়িতে বিয়ে করছে, ও বিয়ে করছে মানে পালিয়ে। তো তার জন্য ওরা অনেকজন গেছিল, ওই দিন থেকে আমাদের পরিচয়। তারপরে কি মোবাইল কথাবার্তা হয়তো না? হ্যাঁ, মোবাইলে কথাবার্তা, দেখা সাক্ষাৎ সবকিছু এভরিথিং। কতদিনের সম্পর্ক? বিয়ে হয়েছে মনে হয় 1.5 মাস, আমার কাকাতো ভাইয়ের ওই 1.5 মাসই সম্পর্ক। তার মানে হলে বিয়ের থেকে আপনার সাথে পরিচয়, হ্যাঁ এবং তখন থেকে সম্পর্ক, হ্যাঁ এবং এর মধ্যে আবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে এত তাড়াতাড়ি। সর্বশেষ কবে দেখা হয়েছে আপনার সাথে? 4 তারিখে। এই ফেব্রুয়ারি 4 তারিখে। কোথায় দেখা করছেন? ও মানিকগঞ্জ আসছিল, মানিকগঞ্জ এসে আমাকে নাহার গার্ডেন নিয়ে গেছিল। পরে তারপরে ওইখানেই দেখা আমাদের, ওইখানে আমাদের কথা কাটাকাটি, যে তুমি আমাকে বিয়েও করতে দিবা না, আমাকে অন্য কোথাও বিয়ে বসতে দিবা না, তুমি আমার ব্ল্যাকমেল কেন করো, তুমি তোমার ফোনে যা যা আছে ওগুলো ডিলেট দিয়ে দাও। ও ডিলেট দিবে না, কয় কি আমি কইছি তাহলে আমার ব্ল্যাকমেল করো না, আমি অন্য কোথাও বিয়ে করে নিব। ও এটা শুনবে না, ও ও ওর একটাই কথা যে তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবা না। আমি কইছি তাহলে তুমি আমাকে বিয়ে করো, ও তাও করবে না। কি বলে ব্ল্যাকমেল করে বা অনেক কি কিছু আছে? ছবি নেগেটিভ অনেক কিছুই আছে ওর ফোনে একটা সেটিং অপশন আছে, সেটিং এর ভিতরে যে প্রাইভেটে একটা অপশন কি, আমি কইছি কি তুমি ডিলিট দিয়ে দাও, আমার তোমার সাথে আর কোনো কথা থাকবো না। ও ডিলিটও দিব না, মানে ও আমার বাঁচতেই দিব না, কয় কি তুই মরে যা। সে কারণে কি বিষ খাইছিলেন? হ্যাঁ, তবে এটা 4 তারিখে ওইখান থেকে ওর সাথে দেখা করে আইসা ফেব্রুয়ারি 4 তারিখে ও আমার তো মরে যাইতে বলে। আমি ভাবছি যে ও আমার ব্ল্যাকমেল করবো না, আমি ওষুধ কিনা ওর পিক দিই, আমার ফোনে আছে দেখাবো। ওটা দেখবো না পরে আমরা। আচ্ছা, আমি হইলাম 6 পাতা ওষুধ কিনছি, ঠিক আছে, আমাকে দিবে না। আমি বলছি ইয়ের কাছে যাই, ডিসমিসারিতে যাই, বলছি যে আমাকে দেন, এই যে আমার ভাইয়া তো বিদেশ যাইবো, মানে আমার তো একটা কথা বলে আনতে হইব ওষুধটা। আমি পরে বলছি যে আমার ভাইয়া বিদেশ যাইবো, আমাকে এত পাতা ওষুধ দেন। পরে দিছে 6 পাতা, দিতে চাইছিল না, অনেক রিকোয়েস্ট করে আনা হয়েছে। পরে আমি ওরে বাসে বইসাই, ওই যে গোলোরা আছে না, মানে ওইখান থেকে তো আমি এই যে আমার রিক্সায় চড়িয়ে দিছি। আর ওইখান থেকে ওর আবার এক্সাম ছিল এই 4 তারিখে, ওই যে আমি ওইখান থেকে আসছি। পরে ওই গোলোরা থেকে আমি ওষুধটা কিনছি, আমাদের মানিকগঞ্জে নাও দিতে পারি, তার জন্য আমি ওইখান থেকেই কিনছি। ওইখানে একটা দোকান আছে গোলোরা, ওই পাশে দেখবেন, ওই যে ওভারব্রিজের ওই কোণায়। আপনার ছেলের সাথে যে সম্পর্ক, ছেলে কি করে? লেখাপড়া করে। ও কি লেখাপড়া করে জানেন না? ওই যে ম্যাট্রিক দিছিল, ফেল করছে, এক সাবজেক্টে ক্রস গেছে, তো ওই সাবজেক্ট আবার এইবার পরীক্ষা তাহলে দিবে। কি ওকে আপনার সমবয়সী না আপনার জুনিয়র? জুনিয়র। আমি এই কথা ওর আগে বলছি যে আমাদের রিলেশন তো সম্ভব না, তোমার এগুলা কেউ করবো না। অনেকে অনেক কথা বলবো, কয় কি আমি এগুলা কিচ্ছু মানি না, কয় কি যে প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয়, মানে ওর কথা এটা। এটা হাসার কথা না, এটা নিজের মুখের কথা। কয় কি আমাদের এলাকায় অনেকেই করছে, বড় মেয়েদের কি বিয়ে হয় না, এগুলা করা সুন্নত। আজকে যে আসছেন দেখা হয়েছে না? না, ওতে আমি ওষুধ খাইছি না, ওর ভিডিও কলে রাখি আমি ওষুধ খাইছি। ও আমার না করে নাই, কয় কি খাও, খায় মরে যাও তুই। না, বল কি খাও, খাইয়া তুমি হসপিটালে যাও, আমি আমার ফ্যামিলির রাজি করে তোমার হসপিটালে নিয়ে যাবো, তারপর দেখবা আমাকে বিয়া কেউ আটকাইতে পারবো না। না, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি যে আপনি আজকে যেখানে আসছেন, হ্যাঁ, আপনার সাথে কি এখানে আসার পরে কোনো দেখা সাক্ষাৎ হয়েছে বা কথা হয়েছে? ওর সাথে ওর তো আমি ফোনেই পাই না, তারপর থেকে ও লাইনে থাকে, আমার ফোন রিসিভ করে না, আমাকে ব্লকও করে নাই। তাহলে আপনার দাবি কি, চাওয়া কি? আমার চাওয়া আমার সম্মান ফিরিয়ে দিতে হইব, ওরা আমার বিয়ে করতে হইব, শেষ। আপনার কথা একটাই? আমার কথা একটাই, আপনাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হইব, তাইলে আমি সম্মান ফিরা পাবো। আর যদি এটা না হয় তাহলে আমি এই যে ক্যামেরার সামনে বললাম, আজকের পর থেকে আমাকে কেউ দেখতে পাইবো না। একবার ওষুধ খাইছি আমি, একদম মরে যাবো, শেষ আমার কথা। কি আত্মহত্যা করবেন? আত্মহত্যা করুন, আমার জীবন নিয়ে আমি নিজে যাবো, আমার সমস্যা নাই তো। আমার মার একটা সন্তান আছে,
আমার বোন আছে, আমার বোনরে নিয়ে বাইসে থাকবো, আমি বাইসে থাকতে চাই না, এরকম জীবন নিয়ে কেউ বাইসে থাকতে